এসো ঋষি, have a seat. বলো, কি এমন জরুরি ব্যাপার যার জন্য আমাকে তুমি এক্ষুনি আসতে বললে? আজকে তুতুল তোমার কাছে গেছিল? হ্যাঁ, গেছিল। তা ও নিজে মুখে সে কথা তোমায় বলেনি? একটা সামান্য প্রশ্নের জন্য তুমি তোমার স্ত্রীকে ছেড়ে আমাকে তলব করলে কেন? দরকার আছে তাই তলব করলাম ঋষি। ওকে, বলে ফেলো কি দরকার। তার আগে তুমি আমাকে বলো তুতুল তোমার কাছে কি জন্য গেছিল? তোমার স্ত্রী তো সামনেই দাঁড়িয়ে আছে, তো তোমার স্ত্রী এখানে থাকতে আমি, আচ্ছা তোমার কি মনে হয় তোমার স্ত্রীর থেকে আমি বেশি সত্যবাদী? ওকে জিজ্ঞেস করো। ওকে জিজ্ঞেস করে করে আমি টায়ার্ড হয়ে গেছি। আমাদের বাড়ির বউ, চ্যাটার্জি বাড়ির বউ, কখনো তার বন্ধুর সঙ্গে কফি শপে আড্ডা মারতে চায় না। এটাই বাড়ির রেওয়াজ নয়। ও যদি চাইতো তাহলে ইজিলি তোমার সঙ্গে এ বাড়িতেই কথা বলতে পারতো। তুই তোমাদের এতই আলাদা কথা বলার থাকতো। থামো থামো থামো, ওয়ান মিনিট। আমি কিন্তু ওর সঙ্গে আলাদা কথা বলতে চাইনি। সোহার সঙ্গে আমার আর আলাদা কথা বলার কিছু নেই। সো এই তোমরা শব্দটা তুমি প্লিজ উইথড্র করো। তা যদি নাই থাকবে তাহলে ও তোমাকে যেতে বললেই তুমি গেলে কেন? তুমি কি বলেছিলে যে তোমার পক্ষে এইভাবে দেখা করা সম্ভব নয়? না না, আমি আমার জীবনে কখনোই এই কথাটা এই মানুষকে বলতে পারি না। ও যদি আমার সঙ্গে দেখা করতে চায় আমি কখনো ওকে এড়িয়ে যেতে পারবো না আয়ুষ। হ্যাঁ, কিন্তু আমি নিজে কখনো ওর সঙ্গে দেখা করতে চাইবো না, এইটুকু তুমি নিশ্চিন্ত থাকতে পারো। এনিওয়ে ঋষি, দেখো ও চাইলেও তো ও তোমার সঙ্গে আমাদের বাড়িতেই দেখা করতে পারতো। সেটা তুমি ওর সঙ্গে বোঝাপড়া করে নাও না। দেখো আয়ুষ, আমি তোমাকে এইটুকু বলতে পারি যে একটা সন্ধ্যের জন্য, মানে একটা সন্ধ্যেতে দেখা হয়েছে বলে নতুন করে এমন কিছু মহাভারত কিন্তু অশুদ্ধ হয়নি। যদি মহাভারত অশুদ্ধ হয়েই থাকে তাহলে সেটা হয়েছে অনেক আগে, যখন সোহা ছিল আমার বাড়িতে ধারাবাহিকভাবে আমার স্ত্রীর পরিচয়।